দর্শক, টিভিএন 24 টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মুজাহিদুল ইসলাম। এই মুহূর্তে আমি প্রেস ক্লাব মোড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রেস ক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেশ কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদের বেসরকারি প্রাইমারি স্কুলগুলোকে জাতীয়করণের করার দাবি নিয়ে। তো আজকে তারা সেখান থেকে মূলত শিক্ষা অধিদপ্তর অভিমুখে যাওয়ার উদ্দেশ্যে প্রেস ক্লাব থেকে রওনা শুরু করেছিলেন। প্রেস ক্লাব আসার পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যেতে দিচ্ছেন না। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন। দর্শক, সাথেই থাকুন, আমরা আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। দর্শক, আমরা এই যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন আন্দোলনরত, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তারা মূলত আসলে এখন কি করবেন, বা সরকার যদি তাদের দাবি দাওয়া মেনে না নেয় তাহলে কি যাবেন। কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, এখন আসলে মূলত আপনারা কোথায় যেতে যাচ্ছেন এবং কেন যেতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনারা দেখে আছেন যে গত 5 দিন যাবত আমাদের এখানে আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকরা বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে সম্মিলিত হয়ে 4159টা বিদ্যালয়ের শিক্ষকগুলো আমরা এখানে অবস্থান করতেছি গত 5 দিন যাবত। এখানে আমরা সারা রাত না খেয়ে না ঘুমিয়ে অর্ধাহারে অসুস্থতার পরিবেশে আনহাইজিন পরিবেশে আমরা এখানে বসবাস করতেছি। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় যে আমরা শিক্ষক হয়ে রাস্তায় পড়ে আছি, অথচ আমাদের মতো শিক্ষকরাই হয়তো আজকে যারা উপদেষ্টা, আজকে যারা সমন্বয়ক, আজকে যারা বড় পদে আছে, তারা হয়তো আমারও তো কোনো পিতার হাত ধরে আজকে এই পর্যন্ত এসেছে। তাই সকল প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমার আবেদন অনুরোধ থাকে, গত 3 তারিখে আমাদের একটা চিঠি বাস্তবায়ন হয়েছিল উপদেষ্টা কার্যালয় থেকে, কিন্তু সেই চিঠির এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি। তাহলে যতদিন পর্যন্ত আমরা সঠিক সমাধান না পাই ততদিন পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। আমরা এখন গভর্নর সচিবালয়ের দিকে এই আন্দোলন করে যাচ্ছি, পথযাত্রা করে যাচ্ছি, কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদেরকে সুস্থ সমাধানের পথ দিচ্ছে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের বাইরে আমরা যেন সঠিক একটা সমাধান পাই। আপনাদের মিডিয়া ভাইদের প্রতি আমার আগ্রহ থাকবে, আপনারা আমাদের এই কথাগুলো মানে সঠিকভাবে তুলে ধরবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দর্শক, আপনারা দেখছেন যে এই যে বেসরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকরা তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এখন তারা সচিবালয় অভিমুখে রওনা দেওয়ার পরে প্রেস ক্লাব করে আসার পর আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেয়, এবং বাধা দিলে তারা এখন প্রেস ক্লাব মোড়েই বসে পড়েছেন। আপনারা দেখছেন সামনে ছিলেন, কিন্তু কোনো দাবি মানা হয় না। এই জুলাই আগস্টের পরে 5 থেকে 7 বার এসেছি, কিছুই আমাদেরকে ইয়ে করা হয় নাই। এবং যেই সরকার দেশ থেকে ভালাইছে, এই সরকারের কারণে আমরা বারে এসেছি তার কাছে, সে তারা দেয় নাই। সে 26,000 স্কুল করে যায়, আর আমাদের 4,000 স্কুল কেন করা হয়নি? আমরা কিসের ইয়েতে আমরা কি রাজনীতি ক্রিয়া করেছি তার লগে? তাই সে আমাদের রাজনীতি ক্রিয়া দিয়ে তখন না ইস্যু দিয়ে আমাদেরকে সরাইছে, আর 26,000 লোক মনে করে করছে। আমরা কিসের অভাবে কেন আমরা এই অভাব পীড়িত না খাইয়া না ইয়ে করে 5 দিন 5-7 দিন আছি, কিন্তু আমাদের কিছুই পর্যন্ত দাবি কিছুই মানে নাই। সেই জন্য আমরা এই মোড়ে আজকে বসছি, বুঝছেন না? আমাদের পেটে ভাত নাই, লৈঙ্গিক পোশাক নাই, সন্তান বলাইতে পারছি না, সন্তান ভালো থাক। তাহলে আমরা দেশে কি থাকে কি লাভ? তারা আমাদেরকে মেরে ফেলো, আমাদের শেষ। আমরা এই দেশের বাঁচার কোনো অধিকার আমাদের তো নাই, বাঁচার কিসের অধিকার? তাহলে আমাদের জাতীয়করণ আমাকে
আপনারা শুনছিলেন যে একজন শিক্ষক তিনি জানাচ্ছিলেন দাবি দেওয়া মেনে না নিলে তারা এখান থেকে সরবেন না। তারা বলছেন যে প্রয়োজন আমাদেরকে মেরে ফেলুক, তারপরেও আমরা এখানে সরব না। আমরা আরেকজন শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবের মোড়ে তারা পুলিশের বাধার মুখে এখানে অবস্থান নিয়েছেন, বসে পড়েছেন রাস্তায়। তারা সচিবালয় অভিমুখে রওনা দিয়েছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে। তো প্রেস ক্লাব মোড়ে আসার পরে মূলত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিলে তারা সেখানেই অবস্থান শুরু করেছেন। আমরা 2013 সালের ঘোষণায় করেছি। আমরা 2018 সাল থেকে প্রতিনিয়ত ক্লাবে অবস্থান করছি জাতীয়করণের জন্য, কিন্তু আমাদের দাবিগুলো সরকার মানে না। শিক্ষকগুলো বিনা বেতনে শিক্ষকতা করে, যাদের সংসার ঠিক মতো চলে, তবুও তাদের জাতীয়করণ হচ্ছে না। আমরা চাই আমাদের বাদ পাওয়া সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অনতি বিলম্বে জাতীয়করণ করা হোক। দর্শক, শুনছিলেন যে একজন শিক্ষক এই যে বেসরকারি প্রাইমারি স্কুলের যে শিক্ষকরা আন্দোলন করছেন বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণের দাবিতে, তারা আমাদের জানাচ্ছিলেন যে তারা 5 দিন ধরে মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সরকার তাদের কোন ধরনের আশ্বাস বা কোন ধরনের দাবি দাওয়া মেনে না নেওয়ার কারণে তারা আজকে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছিলেন। পরবর্তীতে প্রেস ক্লাব মোড়ে আসার পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। বাধা দিলে তারা সেখানেই বসে পড়েন এবং তারা সেখান থেকে যাওয়ার দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা অবস্থানে রয়েছেন। যে আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো, কি হয়েছে এখানে? আমাদের একটি দাবি, আমাদের স্কুল জাতীয়করণের জন্য আমরা 24-25 জানুয়ারি সরকারকে আমরা বেঁধে দিয়েছিলাম। সরকার বলেছিল 7 কার্যদিবসের ভিতরে আমাদের দাবি জাতীয়করণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আজকে মাসের 20 তারিখ, আজকে 25-26 দিন হয়ে গেছে, আমাদের কোনো কার্যক্রম কিছু নাই। আমাদেরকে বলে যে তোমরা চলে যাও, তোমাদেরকে স্কুল জাতীয়করণ করবো। আমরা সেই সময়তে আজকে আমরা অভিমুখে সচিবালয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা চাই জাতীয়করণ করে ঘরে ফিরতে, না হলে আমাদেরকে আমরা জাতীয়করণ ছাড়া মরতে রাজি, আমরা জাতীয়করণ ছাড়া ঘরে ফিরবো না, এই আমার উদ্দেশ্য। দর্শক, শুনছিলেন যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা আন্দোলনে রয়েছেন, তারা বলছেন যে তাদের বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ না করা হলে তারা ঘরে ফিরে যাবেন না। তারা জাতীয়করণের দাবি আদায় করেই মূলত ঘরে ফিরে যাবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাব মোড়ে অবস্থান নিয়েছেন তারা। আপনাদেরকে জানিয়ে তারা বিগত 5 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরবর্তীতে আজকে সচিবালয় অভিমুখে তারা রওনা দিয়েছিলেন, কিন্তু প্রেস ক্লাব মোড়ে আসার পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেয়। বাধা দিলে তারা এখানেই রাস্তায় বসে পড়েছে এবং আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে তারা এখানে কত সময় থাকবে। তারা বলছে যে তারা এখান থেকে উঠবে না এবং সরকার তাদের দাবি দেওয়া মেনে নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম চালিয়েই যাবেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। দর্শক, এখন ঘড়িতে 2:37 বেলা 2:37। তারা আধা ঘন্টা আগে আসলে মূলত এই জাতীয় প্রেস ক্লাব থেকে জাতীয় প্রেস ক্লাব মোড় পর্যন্ত আসেন এবং আসার পরে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন তারা। আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার পরে তারা এখানেই বসে পড়েন এবং তারা এখানেই অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা বুঝতে চাচ্ছেন না, তারা এখানে করবেন বলেই জানাচ্ছিলেন। আপনারা তো প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন, এখান থেকে এই প্রেস ক্লাব মোড়ে আসলেন কেন? আসলে কি হয়েছে? আসলে মূলত গত 3/2/2025 সালে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হতে একটা চিঠি প্রেরণ করা হয় মিনিস্ট্রিতে।
যে 4159টি বিদ্যালয় নিয়ে যে আন্দোলন সংগ্রাম ওরা করতেছে, এটা জাতীয়করণের জন্য এটা সুপারিশ করা। তো সেই সুবাদে আমরা মাননীয় শিক্ষা সচিবকে গত 13/2/2025 পর্যন্ত প্রেস মিট করে জানাইছিলাম যে এই সময়টুকুর ভিতরে যদি ওনারা কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আগামী 16/2/2020 প্রেসকালে অবস্থান কর্মসূচিতে যাব। তারই পরিপ্রেক্ষিতে এই চিঠির শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কার্যকর অগ্রগতি না পাওয়ায় আমরা 16 থেকে আজ অবধি 20 তারিখ পর্যন্ত প্রেসকালে অবস্থানরত অবস্থায় ছিলাম, কিন্তু ওনাদের কোনো সঠিক বা কার্যকর কোনো ভূমিকা না থাকার কারণে আমাদেরকে মাঠে আসে আমরা অবহেলিত, নির্যাতিত, বৈষম্য শিকার, আসে যে কেউ আমাদেরকে সান্ত্বনা দিবে এটুকু পর্যন্ত নেই, দেখাটা পর্যন্ত ওরা করেনি। যার জন্য আমরা লং মার্চ টু ঢাকা সচিবালয়ে আজকে ঘোষণা করছি। দর্শক শুনছিলেন যে আন্দোলনরত একজন, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, তারা বসে পড়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 5 দিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে। তারা আজ সচিবালয় অভিমুখে রওনা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। সেখান থেকে সামনে কদম ফোয়ারের সামনে আসার পরে পুলিশের বাধায় তারা এখানে বসে পড়েছেন। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করা যাবে না, রাস্তা ছাড়বেন কিন্তু বলেন। আমরা কিন্তু এইভাবে মানুষকে কষ্ট দিতে পারি না। কথা বলেন তাড়াতাড়ি আসেন। এভাবে আপনি মানুষকে জিম্মি করে আন্দোলন দাবি আদায় করতেছেন কেন? আপনারা যাবেন কি যাবেন না আমাকে দ্রুত জানান। কত সমস্যা চারদিকে অনেক প্রবলেম। আপনারা যেভাবে যা মনে করছে তাই আরে একজন কারো কথাই তো শোনানো যাচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে রাস্তা অবরোধ না করে আন্দোলন করার জন্য। প্রেসিডেন্টের মুভমেন্ট, প্রধান উপদেষ্টার মুভমেন্ট সারা শহর ঢাকা শহর স্তব্ধ হয়ে আছে। সকাল থেকে ভিতরে থাকে আর আমরা একটা র্যালি করে ওখানে যান আমি আলিবাবা টু পয়েন্ট থেকে 1.5 দর্শক আপনারা দেখছেন যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন, তারা কদম ফোয়ারা সামনে এসে বসে পড়েছেন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে রাস্তা অবরোধ না করে আন্দোলন করার জন্য। তাদের এই রাস্তা অবরোধ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আপনাদের ছাড়া আমরা যে কোনো সময় আপনাদের পাশে পেয়েছি। আপনারা আমাদের কাঁধে কাঁধে কাজ মিলিয়ে যখন যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা মেরেছেন, এজন্য আপনাদেরকে আমরা হাজারবার ধন্যবাদ জানাই। আমরা গত 5 দিন ধরে এখানে অবস্থান করছিলাম। আজকে আমরা এখানে বিমুখে সচিবালয় যাত্রা করেছিলাম, কিন্তু প্রতি বছর পুলিশের বাধার কারণে আমরা এখানে অবস্থান নিয়েছি। এখন এখান থেকে প্রশাসনের মাধ্যমে আমরা 5 জন প্রতিনিধি সচিবালয় যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমরা সচিবালয় থেকে ফিরে না এসে আপনাদের সাথে ঠিকঠাক দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের পূর্বের জায়গায় অবস্থান নেবেন। আর এর বাইরে দয়া করে কেউ যদি কোনো সিদ্ধান্ত নেন আর তার কোনো কিছু হলে তার লাইব্রেরি কিন্তু কেন্দ্রীয় কমিটির কথা আপনারা আসেন আমাদের কথায় নেতৃত্বকে না মানলে আপনি নিজেও কখনো আপনাদের বলছি আমরা 5 জন প্রতিনিধি
আমরা বিশ্বাস করি প্রশাসনকে, বর্তমান সরকারের সচিব মহোদয় আমাদের প্রতি পূর্ণ আশ্বাস এবং বিশ্বাস আছে এবং আপনারা আমাদের প্রতি বিশ্বাস করুন। দর্শক শুনছিলেন যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তাদের যে প্রতিনিধি রয়েছেন, একজন প্রতিনিধি জানালেন যে তারা 5 জন সচিবালয়ে যাবেন, সেখান থেকে ফিরে আসার পরে তারা সিদ্ধান্ত জানাবেন। এর মধ্যে এই তারা যে কদম ফোয়ারায় অবস্থান করছেন এখান থেকে পূর্বের জায়গায় অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবে তাদেরকে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন এবং তারা সচিবালয় থেকে ফিরে এসে বিস্তারিত কর্মসূচি দিবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।